হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আর এখন গরমকাল পড়ে গেছে, ওই কারণে একটু তাড়াতাড়ি করে ঘুমটা ভেঙে যায় আর উঠেও পড়ি, অসুবিধা হয় না সেরকম। তো গরমের সময়টা কি অসুবিধা হচ্ছে আমার জানো, সারা রাত না মানে 1 ঘন্টা 2 ঘন্টা বাদে বাদে ঘুমটা ভেঙে যাচ্ছে, ঠিক করে ঘুমোতে পারছি না গরমের জন্য। তো যাই হোক, কিছু করার নেই, এইভাবেই চলছে। আর একটু তাড়াতাড়ি উঠে পড়েছি, আর উঠে কিন্তু একদম ফ্রেশ হয়ে তারপর আমি চলে এসেছিলাম ঘরে। তারপরেই বিছানাটা গুছিয়ে নিয়েছি, ব্রাশ করাও হয়ে গেছে আমার। আর বিছানাটাকে গুছিয়ে তারপর ভাবলাম যে চলো চুলটা একটু বাঁধা যাক। খুবই গরম লাগছে, থাকতে পারছি না, তাই চুলটা একটু উঁচু করে বেঁধে নিলাম। তো ক্লিপ লাগিয়ে নিলাম যাতে না খোলে। তারপর আমার যে ডেলি যে রুটিনটা বলতে পারো, থাইরয়েডের ওষুধটা আমি খেয়ে নিচ্ছি সকালবেলা। আর এই মাসেও কিন্তু ডক্টর আমাকে থাইরয়েডের চেক আপ মানে টেস্ট করতে দিয়েছে। তো চেক আপে আমি গিয়েছিলাম, এখনও রিপোর্ট হাতে পাইনি, যদিও পেলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর চলো আজকে সকালবেলা কি খাবো দেখি। তো এখানে ছোলা ভিজিয়ে রেখেছিলাম, আর এখানে রয়েছে আমন। তো 4 পিসই রেখেছি, অন্যদিন আমি 2 পিস করে খাই, মানে আমার সহ্যই হয় না খেলে, এত অসুবিধা হয়। তো এই দেখো 4 পিস নিয়ে নিয়েছি তো ভেজানো। তো ভাবলাম যে চলো খাওয়া যাক আজকে। তারপর আমি বসে বসে বারান্দায় মানে বাইরেটা সিঁড়ি এখানটায় বসে বসে খেয়ে নিচ্ছিলাম। আর এদিকটা এখন সকাল টাইমটা ভীষণ ঠান্ডা সুন্দর, আর এদিকে অনেক ফুল গাছও রয়েছে। আর প্রজাপতিগুলো আসছিলো, বেশ ফুলের উপর বসছিলো, ভালোই লাগছে। ওই দেখো পাশে তোমাদেরকে দেখালাম। তো যাই হোক, আমি সকালবেলা খেয়ে নিচ্ছিলাম। তবে এই প্রেগনেন্সির সময় না আমি ড্রাই ফ্রুটস একদম খেতেই পারি না। তো আমন্ডগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম, এগুলো খেলেও আমার সমস্যা হচ্ছে, বমি হয়, মাথা ঘোরায়, মানে অনেক গ্যাস হয়ে যায়, অনেক সমস্যা হয়। তাও ভাবলাম যে 2-4টে করে যদি খেতে পারি, কিন্তু সেটাও হচ্ছে না। পরে বলবো যে এটা খাওয়ার জন্য কি হয়েছে আমার। তো যাই হোক, দেখো সকালবেলা খেয়েছিলাম, তারপরে গিয়ে আমি একটু বেরিয়েছিলাম। দেখো একটা অন্য একটা ব্যাগ নিয়ে নিয়েছি মাল্টি কালারের। তো এই ব্যাগটা নিয়ে আমি আর মা একটু বেরিয়েছিলাম, মানে আমাদের এখানে বাজারে, কাছেই যদিও। তো টোটোতে করেই চলে যাচ্ছিলাম। আর আজকে বাজারে যাচ্ছিলাম, খুবই একটা দরকার ছিল, নয়তো এই সময়টা আমি বাড়ি থেকে একদমই বেরোই না সেভাবে। তো দেখো বাজার থেকে আমি চলেও এসেছি, আর ওখানে গিয়ে কিন্তু কোনো ভিডিও করিনি, জাস্ট যেই দরকারটুকু ছিল সেরে চলে এসেছি। আর বাড়ি এসে দেখো তরমুজ খাচ্ছিলাম। আর তরমুজ খেতে তো জানো যে আমার ভালো লাগে খুব। তো ফল খেতে অতটা ভালোবাসি না, কিন্তু তো ফলের মধ্যে তরমুজটা খেতে ভালো লাগে। তারপরে গিয়ে সকালে আমি খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, তো ভাত খেয়েছিলাম আজকে। আর খাওয়া দাওয়া করার পর অনেকক্ষণ বাদে তো খুব গরম লাগছিল, ভাবলাম যে চলো একটুখানি মাজা খাই। তো এমনি সময় তো এখন মানে স্প্রাইট এসব খাওয়া তো পুরো বন্ধ, জানো যে খেতে বারণ করে। তো আমি কিন্তু খাইনি একদম, তাই মাঝে মধ্যেই 2-1 মানে একটুখানি হয়তো মাজা বা ফ্রুটিটা একটু খাই। তো চলো তারপর দেখো বাইরে চলে আসলাম। তো এখানে দেখছি মা মাছ ধুচ্ছে। তো আজকে কিন্তু এখানে রুই মাছ আনা হয়েছিল, আর এগুলো হচ্ছে পেটি। তো গাদার মাছও রয়েছে, তারপর ওখানে মাছের মাথাও রয়েছে। তো মা মাছগুলো পরিষ্কার করে নিচ্ছিল। আর মাছগুলোতে না প্রচুর আঁশ ছিল, মানে বাজার থেকে শুধু কেটেই দিয়েছে। তো এগুলো পরিষ্কার করে ধুয়ে নিচ্ছিল মা। তারপর মা ওইদিকে রান্নাবান্নার দিকে ঢুকে গেছিলো রান্নাঘরে। আর আমি ঘরে এসে একটুখানি চুলে তেল দিয়ে নিচ্ছিলাম। তো চুলে তেল দেওয়া হয়নি আগের দিন, ওই কারণে আর মাথাটা একটুখানি কেমন জানি লাগছিল। আর আমি যেদিন একটুখানি বেরোবো আমার সেদিন না খুব অসুবিধা হয়, সে যেখানেই হোক। এমনিতে তো এই সময়টা অতটা বেরোই না, ডাক্তার দেখাতে গেলেও মানে পরের দিন দুপুর পর্যন্ত আমার খুবই শরীর খারাপ থাকে। তারপর আমি চুলে তেল দিয়ে নিয়েছিলাম, তেল দিয়ে তারপর আমি স্নান সেরে সোজা চলে এসেছি ঘরে। এই দেখো চুলগুলো একটু ভালো করে ধুয়ে নিয়েছিলাম, মানে জল দিয়েছিলাম চুলে, তেলও দিয়েছি, একটু জলও দিয়েছি যাতে মাথা টাথা না ঘোরায়, ওই কারণে। তারপরও একটু মুখে ক্রিম মেখে নিচ্ছিলাম, যাতে মুখটা একটু ঠান্ডা থাকে, কারণ গরমের সময় তো ওই জন্য। আর শীতের সময় তো আবার মানে আরেক সমস্যা, কিছু না ইউজ করলে মুখ টানবে। আর যতই ইউজ করি না কেন আমার না স্কিনটা খুবই ড্রাই। তো যাই হোক, শীতকালটা পার হয়ে গেছে, গরমকালে অন্তত ওই জ্বালা থেকে একটু মুক্তি পাই। তো মুখে একটু ক্রিম দিয়ে নিলাম, ঠান্ডা ঠান্ডা লাগছে। আর চুলটা বেঁধে নিলাম, সিঁদুরটাও পরে নিলাম। তো তারপর একটুখানি ফ্যানের তলায় বসবো, কারণ এত পরিমাণে গরম বাইরে, আর যাওয়াই যাচ্ছে না। তো ওইদিকে মায়ের কিন্তু রান্নাবান্না করা কমপ্লিট হয়ে গেছে, স্নান করে পুজো দিয়ে নিয়েছে মা। তো সেগুলো আর শেয়ার করা হলো না তোমাদের সাথে, আমি ঘর থেকে আর বেরোইও নি। তো ঘরের মধ্যেই রয়েছি যদিও। তো চুলগুলো দেখো এখনও ভেজা রয়েছে। তো একটুখানি শুয়েছিলাম, আর তোমাদের দাদাভাইও কিন্তু আমায় কল করেছে। তোমাদের দাদাভাইয়ের সাথে কথা বলে তারপর আমি গিয়েছিলাম ভাত খেতে দুপুরবেলা, ওই ঘরেই আজকে খেয়ে নিয়েছি। তো চলো দেখাই কি রান্না হয়েছে। আজকে রান্না হয়েছে ছোটো মাছ ভাজা, ডাল, আলু পটলের তরকারি, আর মাছ সজনে ডাঁটা আলু দিয়ে তরকারি, আর শশা।
হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আমি ঠিক আছি। আর আজকের ব্লগটা তো তোমরা দেখতে পারলে সকাল থেকে কি কি করলাম। আর দুপুরবেলা এই খাওয়া দাওয়া করলাম, তারপরে গিয়ে আধা ঘন্টার মতো একটু শুয়েছিলাম, ঘুম হয়নি। তো এখন আবার তোমাদের সামনে চলে আসলাম কিছু কথা শেয়ার করতে। তো তোমরা দেখেছো আমি ভিডিও পোস্ট করেছি যে স্বাদের কেনাকাটা হয়ে গেছে। তো সব কিছু আমি বলেছি তোমাদেরকে যে স্বাদের অনুষ্ঠান এই বাড়িতে নেই কেন, বা কোন বাড়িতে হবে, সমস্ত কিছুই তোমরা জানো। যে 7 মাসে যে স্বাদ দেওয়া হয় সেটা কিন্তু শ্বশুর বাড়ি থেকে দেওয়া হয়, মানে তোমাদের দাদা ভাইয়ের বাড়ি থেকে দেওয়া হবে। আর আমাদের বাপের বাড়িতে 9 মাসে স্বাদ দেওয়া হয়। তো সব কিছুই নিয়ম আছে সবই, কিন্তু আমার দাদু মারা যাওয়ার কারণে 1 বছর হয়নি। তো সেই কারণে আমার বাবার বাড়িতে স্বাদের অনুষ্ঠানটা হবে না। তো মানে সবাই আশা করেছিলাম যে বেশ অনুষ্ঠানটা হবে, ভালোভাবে আনন্দ করব। তো যাই হোক, কিছু করার নেই। তো ব্রাহ্মণকে জিজ্ঞেস করাতে মানে একটু শুভ কাজ এই জিনিসগুলো, তো ওইগুলো একটু কিছু মানতে হয়, ওই কারণে এই বাড়িতে হবে না। তো তোমাদের দাদা ভাইয়ের বাড়িতে হবে। তো সেটাই আজকে বলবো যে স্বাদের ডেটটা কবে ফিক্সড করা হলো। তো তোমাদেরকে তো এখনো জানানো হয়নি যে ডেটটা কবে ধরা হবে বা কিছু। আর তোমরা অনেকেই জানো যে এটা কিন্তু আমার 7 মান্থ প্রেগনেন্সি রানিং চলছে। আর এই মাসেই কিন্তু স্বাদের অনুষ্ঠানটা রয়েছে, কেনাকাটা কমপ্লিট সমস্ত কিছুই। তো আজকে বলবো কবে ডেটটা ফিক্সড করা হয়েছে। তো এটা বৈশাখ মাস, তোমরা জানো। আর এই বৈশাখ মাসেই কিন্তু স্বাদের অনুষ্ঠান রয়েছে আমাদের বাড়িতে। তো বৈশাখ মাসের আমি বাংলা ডেটটা বলছি 29শে বৈশাখ, এই ডেটটা ফিক্সড করা হয়েছে। যদিও বা বৈশাখ মাসে 4টে ডেট ছিল। তো প্রথম দিকে ছিল 2 তারিখ আর 4 তারিখ না 8 তারিখ বোধহয় ছিল। তো তখন আমার 7 মাস পড়েনি ইংরেজি মাস অনুযায়ী। আর লাস্টের দিকে 2টো ডেট আছে, মানে বাংলা 26 তারিখ আর 29 তারিখ। তো 26 তারিখে আবার বিয়ের ডেট রয়েছে, আবার বৃহস্পতিবার পড়ছে মনে হয়। আর 29শে বৈশাখ যেটা, সেটা হচ্ছে গিয়ে রবিবার পড়ছে। তো রবিবার পড়লে তো জানোই তোমাদের দাদাভাইয়ের খুবই সুবিধা হয়, মানে ছুটিটা নিতে হবে না। তো ওই দিনটা বাড়িতে, আবার তার পরের দিন ভোট রয়েছে আমাদের এখানটায়। মানে ইংরেজি তারিখ অনুযায়ী এটা এপ্রিল মাস, তো মে মাসে, সরি এটা এপ্রিল মাস না, এপ্রিল মাসটা শেষ হয়ে গেছে। তো মে মাসের হচ্ছে 12 তারিখে, 12ই মে হচ্ছে স্বাদের অনুষ্ঠান। তো তোমাদেরকে জানিয়ে দিলাম। আর 13ই মে হচ্ছে গিয়ে ভোট আমাদের এখানে, মানে সোমবার দিন পড়ছে। তো সেই কারণেও তোমাদের দাদাভাইয়ের ছুটি রয়েছে, তাহলে খুবই সুবিধা হয়েছে আমাদের, মানে পরপর 2টো দিন ছুটি। আর প্রথম দিন বাড়িতে এরকম অনুষ্ঠান থাকলে জানোই তো যে পরের দিনটা মানে কীরকম কাজকর্ম থাকে বাড়িতে, একটু গোছানোর ব্যাপারও থাকে। তো খুব ভালো হয়েছে, সুবিধা হয়েছে, ছুটিটা নিতে হবে না। ওই কারণেই 29শে মে মানে ডেটটা ফিক্সড করা হয়েছে। তো তোমাদেরকে জানিয়ে দিলাম। তোমাদের অনেকের মনে এই প্রশ্নটা ছিল যে কেনাকাটা করলাম অথচ আমি ডেটটা তোমাদেরকে বলিনি। তো আজকে কিন্তু এই ভিডিওর মধ্যে তোমাদেরকে জানিয়ে দিলাম। তো আশা করি সবাই জেনেছো। তো এখন একটু হাঁটাচলা করবো বিকেলবেলা, তারপরে আবার রাতে খাওয়া দাওয়া করবো। সব কিছু দেখতে পারবে ভিডিওতে, স্কিপ করো না, কন্টিনিউ করো। আজকে কিন্তু রাতে রুটি খেয়েছিলাম, আর এখানে একটু ঘুগনি নিয়েছি, স্যালাড নিয়েছি, আর কুমড়ো আলু দিয়ে একটু তরকারি নিয়েছি, একদম অল্প পরিমাণে। তো 2 পিস রুটি খেয়েছি আজকে রাতে। তো আজকের ব্লগটাও এখানে শেষ করছি। কেমন লাগলো জানি।